অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, আপনার পাওটা রিয়ালের মধ্যে লাগে গেছে। যদিও আম কার্ডের রিয়াল, আপনার পাও লাগার পরে বলুন চুমা খাইছেন কিনা? তোলা কাঠ আম কাঠের রিয়াল চুমার উপযুক্ত হলো কোরআনের সাথে থাইকা। সেগুন কাঠ কাঁঠাল কাঠের খাট পায়খানা করে দিল, দামি হতে পারলো না, চুমা পাইল না। আমরা যারা সেই কোরআনের পক্ষে আখিরি নবীর উম্মত, দাম আমাদের। একদিকে আমার নবী, এই নবীর উম্মত যারা সবচেয়ে দামি তারা, এবং কোরআনের পক্ষে যারা জিব্রাইলের চাইতেও দামি হবে তারা। আমরা হলাম এই জগতে ভিআইপি মেহমান। ভিআইপি, ভিআইপি বুঝেন তো? ভেরি ইম্পর্টেন্ট পারসন। ভিআইপি কোন মেহমান যদি আপনাদের এই রুটে যায়, দেখবেন আগে পিছে বাঁশি বাজে, পতাকা লাগানো থাকে, গাড়ি সব সাইড করে দেয়, ভিআইপি গাড়ি আগে যেতে দেয়। হাসরের দিন সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা একটা রাস্তা ক্লিয়ার করো, আমার ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা? আল্লাহ বলবেন, আমার আখিরি নবীর উম্মতেরা। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকবে, পিছে পিছে আপনারা ঢুকবেন। কারণ আবু বকর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমাই পড়েছি। তবে শর্ত হলো আবু বকরের মতো আমাদের চরিত্র হয়েছে কিনা এটা একটু বিবেক বিবেচনা করা দরকার। আবু বকর নবীকে যেভাবে ভালোবাসতো আমরা সেইভাবে ভালোবাসছি কিনা? কারণ আবু বকরের জন্ম মক্কাতে, আবু জাহেলের জন্ম মক্কাতে, একই মহল্লায়। আবু বকরের জন্ম যেই মহল্লায়, আবু জাহেলের জন্ম সেই মহল্লায়, কিন্তু আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন এক দাম হবে? একই মহল্লায়, কেউ হলো জান্নাতি, কেউ হলো জাহান্নামী। তা আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন জান্নাতি হই। আমরা জান্নাতি হব কারণ জান্নাতের মালিক যিনি, তার বন্ধুর উম্মত হলাম আমরা। আর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কতই না কষ্ট নবীর 63 বছর জিন্দেগি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী সাহাবীরা রে, উম্মতের জান্নাতে নেওয়ার জন্য, উম্মতের ভিআইপি বানানোর জন্য। ভিআইপি বলবেন হুজুর, ভিআইপি আপনি বললেন জি, এটা আমাদের ভাষায় বোঝানোর জন্য বলছি। কোরআনে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আর আমাদের ভাষায় বোঝানোর জন্য ভিআইপি বলেছি আমি। কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার নবী উম্মতের জান্নাতি বানানোর জন্য কত কষ্ট, 63 বছর জিন্দেগি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাহাবীরা রে, আমার নবী তোমাদের জন্য কত কষ্ট করে তোমরা জানো না। আমি আয়েশা সিদ্দিকা দেখি। মা আয়েশা বলেন, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যায়, আমার নবী আমার হুজরায় এসে ঘুমিয়ে যায়। সারা মানুষ রাত্র ভরে মন ভরে ঘুমায়, আমার নবী রাত্র গভীরে ঘুম থেকে উঠে বিনাইয়া বিনাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। নবীর সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের ব্যথায় কাঁদে না। ও নবীর সাহাবীরা, মাঝে মাঝে দেখি আমার নবী কাঁদতে কাঁদতে একেবারে চেহারা মোবারক মলিন হয়ে যায়।
মা আয়েশা বলেন কত সুন্দর নবীর চেহারা, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মলিন হয়। নবীর সাহাবীরা রে, আমার নবী কত সুন্দর তোমরা জানোনি? সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় দেখতে যেমন সুন্দর দেখা যায়, আমার নবী এশারের নামাজ পড়ে যখন পশ্চিম দিক থেকে হুজরার দিকে আসে, আমি আয়েশা সিদ্দিকা দরজায় দাঁড়ায়া দেখি, আল্লাহর কসম রে, আকাশের সূর্যের চাইতে আমার নবীর সুন্দর বেশি দেখা যায়। সেই নবীর সুন্দর চেহারা মলিন হয়ে আছে, আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন রাখেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি ব্যথা গো এইভাবে কাঁদতেছেন? নবী কোনো কথাই বলেন নাই। মা আয়েশা সিদ্দিকা নিজেই প্রশ্ন করেছেন, হুজুর কেন কাঁদেন গো? আমার বুঝতে বাকি নাই গো নবী, জীবনে কোনোদিন একটা বার বাবা কইয়া ডাকেন নাই, জীবনে কোনোদিন একটা বার বাবার কোলে উঠেন নাই, জীবনে কোনোদিন বাবার কিনা একটা জামা গায়ে দেন নাই, জীবনে কোনোদিন বাবার কিনা একটা জুতা মোবারক পায়ে দেন নাই। সেই বাবার কথা বুঝি মনে হয়েছে, সেই ব্যথাই বুঝি কাঁদতেছে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই, বাবার ব্যথা আছে তো অন্তরে, তবে আজকের কান্না আমি বাবার জন্য কাঁদি না। হুজুর তাহলে কার জন্য কাঁদেন? বুঝেছি, মার কথা বুঝি মনে হয়েছে, মায়ের জন্য কাঁদেন। আমার নবী বলেন, আয়েশা না, মার জন্য কাঁদি না। হুজুর তাহলে বুঝেছি, যেদিন মা হারা হইয়া মক্কায় ফিরেছেন, আপনার দাদা আব্দুল মুত্তালিব দুইটা হাত বাড়াইয়া কোলে নিয়েছিল, দাদার কাঁধের উপর মাথা রেখে যখন কাঁদতেন, দাদাও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত, পিঠে হাত বোলাইয়া সান্ত্বনা দিয়েছিল, নাতি নাতি রে কান্দিস না, আমি দাদা তোরে মায়া করব। দাদা বুকে লইয়া রাত্রে ঘুমাইতো, দাদার গলায় ধরে সব ভুলে যাইতেন। হুজুর যেই দাদার আদর পাইয়া মা বাবার ব্যথা ভুলে যাইতেন, ওই দাদা আপনাকে 8 বছর 2 মাস 10 দিন বয়সে দুনিয়ার জমিনে রেখে কবর চলে গিয়েছিল। ওই দাদার ব্যথা বুঝি মনে হয়েছে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, শোনো রে আয়েশা, আমি কোন ব্যথাই কান্দি? দাদার ব্যথাই নয়, বাবার ব্যথাই নয়, মায়ের ব্যথাই নয় রে আয়েশা, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের ব্যথা। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার
দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। যেই নবীর দাদার ব্যথা, বাবার ব্যথা, মায়ের ব্যথা ভুলে গিয়ে আপনার আমার মতো উম্মতের ব্যথাই কান্দে, সেই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা লইয়া কোরআনের পক্ষে বসে কিছু সময় দেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? আপনারা কিছু সময়, ঘন্টাখানিক সময় দিতে রাজি আছে? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য নবীর উম্মত নবীর ভালোবাসায় সময় দিবে। এর বিনিময় কি আসবে একটুখানি দেখুন, বাস্তবতায় যায়। তারপরে আমি যা তেলাওয়াত করেছি আলোচনায় যাব। একটু বাস্তবতায়, বাস্তবটা ভালো বুঝি। এদেশ যখন ব্রিটিশ শাসন করে, ব্রিটিশের সময় একটা ঘটনা ঘটেছে, ছোট্ট একটি ঘটনা বলছি। একটা লেখক বই লিখেছে, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। আমরা নবীরে কলঙ্ক করে বই লিখছি। আচ্ছা বলুন তো, আমরা নবী কি জীবনে কোনোদিন কারো ক্ষতি করছে? আসলে যারা চিনে তারাই কিনে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম বহিরা পাত্রী, সে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে দেখছে আখিরি নবী 13 বছর বয়সে চাচার সঙ্গী ব্যবসায়ী কাফেলায় এই রাস্তা দিয়ে আসবে। আমরা যে রাস্তায় মানুষের চলাচল বেশি, এই রাস্তায় দোকান দেই ব্যবসা বাণিজ্যের জন্য। আর বহিরা পাত্রী যেদিন দেখেছে এই ঘটনা কিতাবে, এদিন রাস্তার কিনারে দোকান দিছে আখিরি নবীরে একটা নজর দেখার জন্য। আরে খ্রিস্টান বেলা যদি আমরা নবীরে দেখবার লাগে পাগল হয়, আমরা কি নবীর পাগল হইয়া এই রাত্রের কিছু সময় দিতে রাজি আছি না? বাবা একদিন তো গায়ের জামাটাও পর হয়ে যাবে, সাদা কাফন পরাবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব পর হয়ে যাবে। আপনাকে কবরের দিকে নিয়ে যাবে, পিছে পিছে কাঁদতে থাকবে। এই পর্যন্তই কবর রেখে কবর ছাড়ো বলে চলে আসবে। সবাই যেদিন চলে যাবে, রাসূল সেদিন পাশে আসবে। সেই নবীকে চিনা, সেই নবীর মহব্বত, সেই নবীর উম্মতের খাতায় নামটা থাকুক, সেই পথে থাকা আমাদের দরকার আছে কিনা? তাহলে একটু কষ্ট করুন। জীবনে কত কষ্ট দুনিয়াবি স্বার্থের জন্য করেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য করেছেন, আজকে আল্লাহ খুশির জন্য নবীর ভালোবাসায় একটু সময় কষ্ট করুন। তাই বলছিলাম, ব্রিটিশের ইতিহাস রঙ্গিলা রাসূল বই লিখেছেন, তখন এটা ভারতবর্ষ ছিল, ভারতবর্ষ। তৎকালীন পাকিস্তানের একটা যুবক ইতিহাস লেখে, যার নাম আব্দুর রশিদ। রাত্র এই খবর পেয়ে আর ঘুমায় না। 12টা বাজে, 1টা বাজে, ছেলেটা ঘুমায় না। বলুন, ছেলে ঘুমায় না, তার সাথে সাথে আরেকটা দরুদি আছে, ঘুমায় না। বলুন সেই দরুদিটা কে? সকলে বললে ভালো হয়, দরুদিটা কে? মা। দরজায় আওয়াজ দিলেন আব্দুর রশিদ, দরজা খোলো। খুললেন। মা তাকিয়ে দেখে আব্দুর রশিদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রশ্ন করেন, মা আব্দুর রশিদ রে, এই গভীর রাতে কোন ব্যথায় কান্দো, কোন দুঃখে কান্দো, কে ব্যথা দিয়েছে বলো? আব্দুর রশিদ কান্দে, মা কেউ ব্যথা দেয় নাই, কেউ আমার দুঃখ দেয় নাই, একটা দুঃখে কাঁদি গো মা। আমার নবীকে কলঙ্ক করে রঙ্গিলা রাসূল বই লিখেছে। আমার নবী কোনদিন কারো ক্ষতি করে না, এই নবীরে কলঙ্ক করেছে। নবীর ভালোবাসা সহ্য করতে পারতেছি না, সেই নবীর দুঃখে কাঁদতেছি। মাগো
আমার চোখে ঘুম আসতেছে না। ইতিহাস লেখে সারাটা রাত্র ছটফট করে কাটাইলেন, ঘুমাইলেন না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে তালাশে বেরিয়ে গেল রঙ্গিলা রাসূল। লেখকটাকে ভারতবর্ষে চলে গেলেন রঙ্গিলা রাসূল বের করার জন্য। খুঁজে পেল তার বাড়ি, ডেকে বের করলেন বাড়ি থেকে। আপনি কি সেই লেখক? আমার নবী তো দুশমনের সাথেও দুশমনি করে না। আপনি এই নবীকে কলঙ্ক করে বই লিখলেন, কাজটা কি ভালো করলেন? লেখক বলে, আমি লেখক মানুষ, লিখেছি, আরো লিখবো। আব্দুর রশিদ বলেন, আর লেখার সুযোগ তোমাকে দেওয়া হবে না। একটা মারছে জায়গা মতো চাই। লোকেরা বলে, আরে তুমি এ কি করলা? তোমার নাম কি? আমার নাম আব্দুর রশিদ। আরে কাজটা কি করলা? তাড়াতাড়ি পালিয়ে যাও, ব্রিটিশের আইন বড় কড়া, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বললেন, তাতে আমার কোনো আপত্তি নাই। ব্রিটিশের পুলিশ এসে ধরে নিয়ে গেল, কোর্টে দিল। বিচারপতি জিজ্ঞেস করে, তোমার নাম আব্দুর রশিদ? জি। তুমি কি এই কাজ করেছো? জি স্যার। আশ্চর্য, এই কাজ করে তো স্বীকার করে না, রিমান্ডে দিতে হয়, সাক্ষী নিতে হয়। তুমি যে স্বীকার করে ফেললা। আব্দুর রশিদ বলতেছেন, এই ব্রিটিশের কোর্ট, তুমি জেনে রাখো আমি একজন মুসলমান, আমি আখিরি নবীর উম্মত। তুমি একটা কথা জেনে রাখো, আখিরি নবীর উম্মত যুবকগুলো কোনদিন মিথ্যা কথা কয় না। এ বাবা, আজকের এই কষ্ট, এই আয়োজন, এই আশা সবই সার্থক হবে যদি আমাদের চরিত্র থেকে মিথ্যা কথা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের জীবন সার্থক হবে। আগেকার দিনের মা চাচিরা সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষার সুযোগ দেয় না। গাউসে পাকের মতো ওলি মাদ্রাসায় যাচ্ছে, মা 40টা স্বর্ণের মোহর পাঞ্জাবির নিচে সেলাই করে দিয়ে বলছে, বাবা আব্দুল কাদির মিথ্যা কথা বলো না। রাস্তায় ডাকাত দলের আক্রমণ, লম্বা ঘটনা। বাচ্চা মানুষ আব্দুল কাদির তার সঙ্গী সকলের কাছ থেকে মালামাল নিয়ে গেলেন। বাচ্চা মানুষ তার কাছে গিয়ে বলছে, এক ডাকাত দল, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদির বললেন, আমার কাছে 40টা স্বর্ণ মোহর আছে। আশ্চর্য, বাচ্চার কাছে 40 স্বর্ণের মোহর, এটা কি সম্ভব? হ্যাঁ। বাবা, তাহলে এটা কেমন কথা? আমাদেরকে দেখলে মানুষ মালামাল লুকায়া রাখে, তুমি যে প্রকাশ করে দিলা। কে ডাকাত দল, শোনো, তোমরা হয়তো আমার স্বর্ণের মোহরগুলো নিয়ে যাবে। আমার মা বলেছে মিথ্যা কথা বলো না, আমি সত্য কথা বলছি। তোমরা বিশ্বাস না করে দেখো, আমার এখানে আছে। 40টা মোহর খুলে নিয়ে সর্দারের হাতে দিলেন। গাউসে পাকের স্বর্ণের মোহর যার হাতে, তার কলিজা পর্যন্ত কাঁপতেছে। সর্দার বলেন, কার কাছ থেকে স্বর্ণের মোহর আনছো? আমি তো ঠিক থাকতে পারতেছি না। সর্দাররা বলে, একটা বাচ্চা ছেলে যার নাম আব্দুল কাদের, বাড়ি জেলা, নিয়ে আসো। বাবা তুমি? হ্যাঁ। তুমি যেভাবে দিয়ে দিলা, মা বলেছে মিথ্যা বলা যাবে না, আমি আব্দুল কাদের। ডাকাত দল বললেন, মার কথাই স্বর্ণের মোহর দিয়ে দিতে রাজি, মিথ্যা বলতে রাজি না। আমরা যে ডাকাতি করে মারে খাওয়াই, বাবারে খাওয়াই, ভাই বোন বিবি বাচ্চারে খাওয়াই। যাও তো, তোমরা প্রত্যেকে বাড়িতে যাও। আসরে বিপদে বললে, এই বিপদে মা বাবা আমাদের পক্ষে থাকবে কিনা? সকলেই বাড়িতে গেলেন, তারা সকলেই বললেন, না আমরা তো বলি নাই ডাকাতি করে খাওয়াও, আসরের বিপদে আমরা নাই। ওই ডাকাত দল বললেন, তাহলে আজ থেকে আর ডাকাতি করব না। গাউসে পাকের হাত ধরে, বাচ্চা মানুষ তার হাত ধরে সকলে তওবা করলেন। তওবা করে সকলেই ডাকাতি ছেড়ে দিলেন। অবশেষে আল্লাহর ওলির হাতের বরকতে সকলেই আল্লাহওয়ালা হয়ে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। যেই হোক, এই শিক্ষা ছিল মুসলমানদের শিক্ষা। আগেকার দিনের মা চাচিরা এই বৈশাখে এখন কাঁচা আমের সিজন, কি বলেন? আমাদের দেশের আম কাঁচা। এই কাঁচা আম যদি কোনো বাচ্চা ছেলে কারো গাছতে পাইরা আনতো, মা একটা থাপ্পড় মারত। আম কোত্থেকে আনছো?
চাচার গাছতে বইলা আনছো? কয় না। আরেকটা থাপ্পড় মারছে। না বইলা কেন আনছো? আরেকটা থাপ্পড় মারছে। তাড়াতাড়ি আমটা দিয়ে আসো। আম খাইলো না, কিন্তু থাপ্পড় খাইলো কয়টা? এখন কি এই শাসন কি সন্তানের প্রতি মা বাবার আছে? তিনটা থাপ্পড় খাইলো, আম খাওয়া হলো না। আবার বলছে তাড়াতাড়ি দিয়ে আসো। আম দিয়ে আসার পরে আরেকটা থাপ্পড়। আরো জীবনে কোনোদিন পরের জিনিসে ধরবা কিনা, অন্যের জিনিসের মধ্যে হাত দিবা কিনা। আম খাওয়া সম্ভব হলো না, থাপ্পড় খাইলো চারটা। বর্তমান সময়ে একটা আম কেন 10টাও যদি পাইরা নিয়ে আসে, মা কয় ঘরে আয়, ডাইলে সুহা দিবার লেগে হয়েছে। ও বাবা যুবক, ও কালিমাওয়ালা, ও আখিরি নবীর উম্মত, ও 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক জিবরাইলের চাইতে সম্মানী ব্যক্তি, আপনার আমার চরিত্রে এই রূপ থাকা দরকার না বাদ দেওয়া দরকার? বাবা বৈশাখ মাসের ঝড় তুফানে আজকেও পত্রিকায় দেখেছি, বৈশাখ মাসের তুফানে 19 জন মৃত্যুবরণ করেছে। ঘর ঘর একেবারে লন্ডভন্ড। বলুন, যেই ঘরগুলো বৈশাখের তুফানে ফালাইলো, এই ঘরগুলো আবার উঠানো যাবে না? কিন্তু এই দেহের উপর একদিন মৃত্যুর তুফান আসবে কিনা? আরে মৃত্যুর তুফানে যদি আমাদের দেহের ঘরটা পড়ে যায়, আর কি জীবনে উঠাইতে পারবে? তাহলে মৃত্যুর তুফান আসার আগে এই দেহের বেজালগুলি দূর করে আখিরি নবীর উম্মতের পরিচয়ে বেরিয়ে যান। বিজাতিরা পর্যন্ত আপনার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বলতেছিলাম, আব্দুর রশিদ আশিকে রাসূল। যুবক, ও বাবা যুবকেরা, কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? কারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো? এই নবীর ভালোবাসায় যদি এই বসাটা কবুল হয়ে যায়, আমার নবী ফুলসিরাতের ঘাটে আপনাদের জন্য বসে থাকবে। আব্দুর রশিদ বলছে, বিদেশের কোর্ট, জেনে রাখো আমি আখিরি নবীর উম্মত, আমি মুসলমান যুবক, আমরা মিথ্যা কথা বলি না। তৎকালীন কোর্টের মুসলমান অ্যাডভোকেট ছিলেন ইতিহাস লেখে শেরে বাংলা একে ফজলুল হক। উনি বললেন, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেনে সমস্যা, জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। পিছনে নিয়ে বললেন, আব্দুর রশিদ, তুমি বলবে এই কাজ কে করেছে আমি জানি না, আইনের ফাঁকে তোমাকে বাঁচায়া দেব। আব্দুর রশিদ বলেন, চাচা আমার মিথ্যা কথা শিক্ষা দিয়ে না। এভাবে 3 দিন বুঝাইলেন, রাজি না। 3 দিন পর কোর্টে নিলেন। বিচারপতি জিজ্ঞেস করলে, আগের কথাই আমি করেছি। বিচারপতি রায় দিয়ে দিলেন, আগামীকাল 10টায় তোমার মৃত্যুদণ্ড। তোমার কোনো আকাঙ্ক্ষা আছে কি? বললেন, না, আকাঙ্ক্ষা নাই, আপনার রায় কার্যকরী করা হবে, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। তবে আজকে রাত্রটা যখন আমার হায়াতে আছে, যদি একটু সময় দিতেন, আমার মতো নবীর একটা আশেক সন্তান যে মা পেটে রেখেছে, সেই মায়ের পাশে আজকের রাত্রটা থাকবে। ব্রিটিশের কোর্ট অনুমতি দিলে আব্দুর রশিদ দৌড়াইয়া মায়ের পাশাপাশি চলে গেলেন। ঘরের দরজার পাশে যাইয়া শুনে রে, ঘরের ভিতরে মা আওলাকে পাগল বেশে কান্দে বিনাইয়া বিনাইয়া। দরজায় দাঁড়াইয়া প্রশ্ন করে, মাগো কে দিল ব্যথা, কে দিল দুঃখ, কেন কাঁদতেছ? মা ডাকতেছে, আরে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ কিছু কয় নাই, কেন জানি রে, আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় আগুন লাইগা গেছে। বলুন, সন্তানের উপর যদি বিপদ আসে, এই বিপদের খবর আগে জানে কে? মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আব্দুর রশিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলছে, মাগো তোমার চোখের পানি আর কলিজার আগুনের জন্য তাই আমি। মা, আমার ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলছে কেন, কি হয়েছে? আমি
নবীর দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার অপরাধে ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কালকে আমার মৃত্যুদণ্ড হবে। কালকে এমন সময় তোমার আব্দুর রশিদ দুনিয়ায় থাকবে না, তোমাকে মা বলে ডাকতে আসবে না, তোমার আব্দুর রশিদ কবর চলে যাবে। আজকে রাত্রটা তোমার পাশে থাকবো মা, বিছানা করো, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যায়। মা বিছানা করতেছে, চোখের পানি দিয়ে বিছানা সাজাইয়া ডাকতেছে, আব্দুর রশিদ ঘুমিয়ে যাও, আমি মা সারা রাত ঘুমাবো না, তোমাকে জীবনের শেষ দেখা মন ভরে দেখবো। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেল, মা পাশে বসে কান্দে। আর আব্দুর রশিদকে দেখে আব্দুর রশিদ চট করে ঘুম থেকে উঠে দরজার দিকে যাচ্ছে, মা পিছন থেকে টাইনা ধরছে, আব্দুর রশিদ রে একটা রাত্র ঘুমাবি, ছটফট করতেছো কেন? ঘুমিয়ে যাও বাবা, পিঠের মধ্যে আমি মা হাত বুলাই, তুমি ঘুমাও, আমি জীবনের শেষ দেখা দেখা দে। আবারও আব্দুর রশিদ শুয়ে গেলেন। একটু পরে আবার দরজার দিকে যাচ্ছে, মা টাইনা ধরছে, বাবা ছটফট করতেছো, কালকে মৃত্যু হবে বলে বুঝি তোমার ঘুম হয় না? মার দিকে তাকায়া কান্দে আব্দুর রশিদ, মা মাগো কালকে মৃত্যু হবে বলে ছটফট করি না গো মা, তুমি ডাকো তোমার পাশে ঘুমাইতে। মাগো আমি দরজার দিকে তাকায়া দেখি গো মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়ায়া আমারে ডাকতে থাকে। আব্দুর রশিদ এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূল মদিনার থেকে তোকে নেওয়ার জন্য এসেছি। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দন যিনি, দিন রজনী কান্দন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ, নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে আমার নবী দরজায় দাঁড়ায়া ডাকে, আব্দুর রশিদ রে ঘুমাইস না, আমি নবী তোকে নেওয়ার জন্য এসেছি। আব্দুর রশিদের মতো ব্যক্তি আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসায় বেরিয়ে গেলে, আমার নবী যদি ভারতের জমিনে মদিনা থেকে আসতে পারে, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, যারা দূর দূরান্ত থেকে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছো গো, আমার নবী কি একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দিতে পারে না?
বাবারা ভাইরা বসেন, দিদার দিতে পারে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। যার বাস্তব দিদার আদায় করতে পারেন আল্লাহর ওলিরা, যার বাস্তব ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী 100 আল্লাহর ওলি লইয়া সোনার মদিনায় গেলেন। তখন রোডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল রওজা মুবারক। চারপাশে 100 ওলি বসায়া ইমাম গাজ্জালী সাহেব নেতৃত্ব দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে 100 মেহমান নিয়ে আসছি। নবী গো, খাইতে আসি নাই, তোমার জিয়ারতে এসেছি। জিয়ারত শব্দ আরবি, বাংলা হলো সাক্ষাৎ। নবী গো, আপনার সাক্ষাতে এসেছি। সাক্ষাৎ যদি না দেন আমি গাজ্জালীর ইজ্জত থাকে না। এইভাবে ডাকতে থাকলে আমার নবী 100 আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। ইমাম গাজ্জালী সাহেবের ডাকে যদি আমার নবী হাত বাহির করে সাক্ষাৎ দিতে পারে, আজকে এই পাগলেরা নবীর ভালোবাসায় বসে আছে। একটা রাত্রে কি ঘুমের ঘরে উম্মতের সাথে দেখা দিতে আমার নবী পারবে না? বাবারা ভাইরা, আব্দুর রশিদ বলছে, মাগো ও মা, আমার নবী দাঁড়িয়ে আছে, আমারে ডাকতেছে দরজার কিনারে থাইকা। আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূল তোর জন্য এসেছি, আমার পাশের বিছানায় ঘুমাবি। সেই আব্দুর রশিদের যদি নসিব এই হয়, আজকে যারা এই ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে নবীর ভালোবাসায় এইভাবে আরামের ঘুম আরাম করে বসে আছেন, একদিন আপনার নবীর স্বপ্নের দিদার নসিব হয়ে যাবে। বলুন, স্বপ্নেও যদি কোন নবীর আশিক নবীকে স্বপ্নে দেখে, জাহান্নামের আগুন জানি কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? আরে আমরা জাহান্নামে যাবো কি লাগা? আমরা যদি আখিরি নবীর উম্মত হই, আজ থেকে 1450 বছর আগে কোরআন শরীফের নবীর সাথে ফায়সালা হয়ে গেছে, আল্লাহ আমরারে maaf কইরা দিছে। কোরআন শরীফে আছে, আলেম ওলামারা আছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ঘোষণা আল্লাহ, আমরা আগাম জামিন পাইছি, আগাম জামিন। 1400 বছর আগে আল্লাহ আখিরি নবীর উম্মতের maaf করে দিয়েছে, 1400 বছর আগে। বলবেন হুজুর, তাইলে আমরা এখন মাহফিলে আইসা লাভ কি? কষ্ট করে বাড়ি জায়গা পয়সা থেকে লাভ নাই বাবা, দরকার আছে মাহফিলে আসা। কেন? অনেক সময় দেখেন, এই কার কি আওয়াজ করে বন্ধ করো। অনেক সময় দেখেন বাজার করতে গেলেন 12 পণ্ড বাজার করে 2 কিলোমিটার বাড়ির দিকে চলে গেছেন, আবার বাজার সহ বাজারে ফিরে আসতেছেন। লোকেরা জিগায়, ব্যাগ ভর্তি বাজার, তারপরেও তুমি আবার ফিরে আসতেছো কেন? কই, বাজারে একটা সদাই আমার ভুল হয়েছে, মা পানের কথা বলছিল, পান আনি নাই, বিদায় আবার ফিরে আইছি, এই সদাইটা ভুল হয়েছে পানের জন্য। একটা সদাই ভুল, আবার যদি বাজারে ফিরে আসতে হয়। আরে নবী তো আমরার গুনাহ 1400 1450 বছর আগে maaf করাই নাইছে, এখন আবার মাহফিলে আসতে হয়। এই জন্য আমরা যে জানা অজানা ছোটখাটো কিছু ভুল আমাদের হইতেছে, কি বলেন ঠিক কি না? এই ভুলগুলি maaf নেওয়ার জন্যই এই মাহফিলে আমরা এসেছি। আল্লাহ পাক এই মাহফিল থেকে আমাদেরকে maaf করে আখিরি নবীর উম্মত বলে বিশেষ মর্যাদা আমাদেরকে দান করবেন। সকলে বলুন আমিন। বাবা, maaf করাইতে হবে জীবনের গুনাহগুলো, না হয় অবস্থা সুবিধা হবে না। আমাদের প্রত্যেকের কাঁধে 2 জন করে ফেরেশতা আছে কিনা? maaf করার পরেও যেগুলি করতেছেন এগুলি কিন্তু 2 ফেরেশতা লিখতেছে। বিশ্বাস হয়? আলেম ওলামারা আছেন, আলেম ওলামা বেশি থাকলে বরকত বেশি হয়, কারণ তারা নাইবে নবী। নাইবে নবী হাদিস শরীফে রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীর ওয়ারিস।
তাদের বরকত কত। রাস্তা দিয়ে হাইটা গেলে রাস্তার আশেপাশে কবরস্থান থাকলে নাইবে নবী আসতেছে, এই বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। একজন নাইবে নবী আলেমকে যদি কেউ ভালোবাসায় দিয়ে, নবীর ভালোবাসা, নবীর ওয়ারিস, নবীর ভালোবাসা, নবীর মহব্বতের কিছু অংশ যদি একজন আলেমকে দেন, হাসরের দিন আর কিছুই যদি না থাকে, আল্লাহ জিজ্ঞেস করবে, নাইবে নবী আলেম ওলামাদেরকে ভালোবাসতা? জি, প্রত্যেকদিন দেখা হলে একটা চা একটা পান খাওয়াইতাম। আল্লাহ বলবেন, যাও কারো কাছে কইও না, এই খাতিরে তোমারে মাফ করে দিলাম। কত উসিলাতে যে আখেরি নবীর উম্মতকে মাফ করবে, আল্লাহু আকবার। কিন্তু দুইজন ফেরেশতা বলুন আমাদের কাঁধে আছে কিনা? তারা একজন, কোরআনের মধ্যে নাম আসছে দুজনের, একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। কোরআনের ঘটনা, অবিশ্বাস করার কোনো কারণ নাই। আরে এইটাই যদি খালি মানতাম, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, ভালো মন্দ লিখতেছে, এটা যদি মানতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো না। কারণ তারা এমন এক লেখক, যা করবেন তাই লিখবে, কোনো ঘুষ টুস তারা খায় না। লাল সিগারেটের প্যাক তারা নেয় না। আমাদের দেশে তো লাল সিগারেটের প্যাক না দিলে কোনো কাজ হয় না। দুই চারজনে কইছি ঠিক, বাকি মানুষ কয় না। বাজানো না কইয়া যাইবেন কো, এই যে দরাত করতেছে। দুইজন ফেরেশতা কাদের মধ্যে আছে কিনা? একজনের নাম কিরামান, আরেকজনের নাম, সবাই শিখেন, এটা হয়তো মনে নাই। একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিব। দুইজন দুই কাঁধে, একজনে ভালো লেখে আরেকজনে মন্দ লেখে। আর এই দুইটা কাজই আমরা করি, আর কি হয়তো ভালো কাজ করি, না হয় মন্দ কাজ করি। আর এই দুই কাজ আমরা করি, দুইজন ফেরেশতা লেখে। এই লেখার উপর, রিপোর্টের উপর ফাইসালাও আল্লাহ কোরআন শরীফে করে রাখছে। দুইটা বাড়ি বানায়া রাখছে। যারা ভালো কাজ করবেন, ফেরেশতাদের রিপোর্টে ভালো কাজ করছেন প্রমাণ হবে, হাসরে আপনার বাড়িটা হবে কোরআনের ভাষায় ফারিকুন ফিল জান্নাত। আর যারা খারাপ কাজ করছেন, অত সহজ তো বাবা, অত সহজ। ভালো কাজের জন্য বাড়ি জান্নাত, আর যারা খারাপ কাজ করছেন হাসরে ঘোষণা হবে অফারিকুন ফিস সাইদ। কোরআন শরীফে আছে সেটা হবে জাহান্নাম। বলুন আপনারা জাহান্নামে যাইবেন না জান্নাতে যাইবেন? জাহান্নামে যায় তো থাকতে পারবেন না। এই যে বর্তমান সময়ে গরমে যে রৌদ্র উঠে, এই রৌদ্রেই তো সহ্য করা যায় না, তাহলে জাহান্নাম কেমনে যাইতে দেখবেন? হাসরের মাঠেই তো টিকতে পারবেন না। মাত্র একটা সূর্য এখান থেকে কত 1,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ, একটা সূর্য। হাসরের দিন অর্ধ হাত উপরে 12টা সূর্য তাপ। এই বিপদের সময় একমাত্র আল্লাহর কোর্টে মুখ করার মতো, উকালতি করার মতো অ্যাডভোকেট থাকবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোন নবী কথা বলার অধিকার। তাই সে নবীর প্রেমে আমাদের যাওয়া দরকার আছে কিনা? এই সাথে আমি একটু গজল লিখছি, মাঝে মাঝে গজল লেগে নিজে গাই, কমুনি আপনারা কইলে কইতারি। আরে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। বলো নবীর প্রেমে বাহির হলে, সবাই কয় না? আরে নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে শোনো ওরে মুমিন ভাই, শোনো ওরে মুমিন ভাই, কান্দো না আর গাছতলায়, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে হানজালা বাহির হইয়া, নবীর প্রেমে জীবন দিয়া, হানজালা বাহির হইয়া, নবীর প্রেমে জীবন দিয়া। আরে গোসল করাইলো তারে আকাশে উঠাই, গোসল করাইলো তারে
আকাশে উঠায়, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। হাইরে নবীর প্রেমে শুনো ওরে মুমিন ভাই কান্দো না আর গাছতলাই, শুনো ওরে মুমিন ভাই কান্দো না আর গাছতলাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে বাহির হলে আব্দুর রশিদ বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া, আব্দুর রশিদ বাহির হইয়া নবীর প্রেমে জীবন দিয়া, কত কষ্ট দিল তারে ফাঁসিতে ঝুলাই, কত কষ্ট দিল তারে ফাঁসিতে ঝুলাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে বাহির হলে শুনো ওরে মুমিন ভাই, শুনো ওরে মুমিন ভাই কান্দো না আর গাছতলাই, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আরে নবীর প্রেমে বাহির হলে আরে আল্লাহ ওয়ালা হইছে যারা নবীর প্রেমে পাগল তারা, আল্লাহ ওয়ালা হইছে যারা নবীর প্রেমে পাগল তারা, ওয়াজ করনি নবীর প্রেমে জুব্বা পায়া যায়, ওয়াজ করনি নবীর প্রেমে জুব্বা পায়া যায়, নবীর প্রেমে বাহির হলে আল্লাহ পাওয়া যায়। আইরে নবীর প্রেমে রে বাবারা ভাইরা, এই নবী যারা পাইছো বয়ের কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলো। এই নবীর কাছে না জিগাইয়া আমার আল্লাহ একটা উম্মত জাহান্নামে দিবে না। নবী যদি আমাদের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করতে পারে, আমরা কি একটা রাত্রের কিছু সময় কষ্ট করতে রাজি আছি না? তারপরও ইদ্রিস আলাইহিস সালাম একটু পানির পিপাসা, পানি খাবে, জান্নাতি পানির আবদার করেছে। আল্লাহ বলছে ইদ্রিসকে একটু জান্নাতি পানি খাওয়াও, জান্নাতের পানি খাইয়া আর আই না অহনহানি হইয়া বিবি বাচ্চার খবর নাই, উম্মতের খবর নাই, দেশ খেসের খবর নাই, উদাহানি ভাইয়া আমার নবীকে প্রস্তাব করেছিলেন, নবী গো আপনাকে জান্নাতুল ফেরদাউসে রাখা হবে। রাসূল বলেন আমার উম্মত কই থাকবে? উম্মত দুনিয়াতে। রাসূল বলেন আমি জান্নাতুল ফেরদাউসে যাব না, শুধু আপনার আমার মায়ায় মদিনার মাটিতে নবী শুয়ে রয়েছে। শুধু শুয়ে আছে তাই নয়, 24টা ঘন্টাই নবী ডাকতেছেন পৃথিবীর উম্মতের রে আয় সোনার মদিনায়, আমি নবী তোদের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি, যদি পারো একটা বার আসো সোনার মদিনায়, আমি নবীর রওজাটা জিয়ারত করে যাও। আমার নবী ওয়াজ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজাটাও জিয়ারত করে যাবে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবী 63 বছর জিন্দেগি কত মার খাইল রে আবু জাহেলের হাতে, কত মার খাইলো আবু লাহাবের হাতে। আমার নবী কত মার খাইলো তাইফের জমিনে, কত মার খাইলো উহুদের জমিনে। আমার নবী তাইফের জমিনে পাথরের আঘাতে যখন সমস্ত শরীর ক্ষত বিক্ষত, আমার নবী ডাকে তাইফের যুবকেরা রে তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে একটা কদম, জীবনে একটা কদম বাবার আঙ্গুলে ধরে হাঁটি নাই। দেখেছি মক্কার ছেলেরা ঈদ আসলে নতুন জামা পরে বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাইত। সেদিন আমি মুহাম্মদ বাবা বাবা বলে কাঁদতাম রে, কোন দুঃখে কোন ব্যথায় আমার মারলি,
একবার নয়, দুইবার নয়, আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। 63 বছর জিন্দেগীর কষ্ট, তারপরও নবী আপনাকে আমাকে ছেড়ে জান্নাতে গেল না। আপনার আমার মায়ায় মদিনার মাটিতে পড়ে আছে। আমার নবী ডাকে, পৃথিবীর উম্মতের রে আয়, আমি তোদের মায়ায় পড়ে আছি। আমার নবী এখনো সারা পৃথিবীর উম্মতের মদিনায় শুয়ে শুয়ে জান্নাতের দিকে টানতেছে। এই নবীর ভালোবাসায় কিছু সময় মাহফিলে দেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আমি আধা ঘন্টার মধ্যেই এটা আমি মিল করে ফেলবো। আইসা বলতেছি, এই আলোচনাটা শেষ করে তারপরে আমি আমার মূল আলোচনায় যাই। কি বললেন? আপনাদের কষ্ট হবে না তো? কষ্ট হলেও বাবা একটু সময় দেন, মহব্বতে আর একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দান হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু। বাবারা, দুইজন ফেরেশতা আমাদের সাথে যে আছে, কোরআনে বলছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? ফেরেশতা দুইজন কাদের মধ্যে আছে না? এক ফেরেশতা ভালো লেখে, আরেক ফেরেশতা মন্দ লেখে। শুধু লেখে না, এক ফেরেশতা অডিও করে, আরেক ফেরেশতা এইভাবে ভিডিও করে, ভিডিও। কারণ হাসরের কোর্টে যখন আল্লাহর দরবারে রিপোর্ট দিবেন, এই দুই ফেরেশতা কোন ব্যক্তি অস্বীকার করবে, আল্লাহ এই কাজ মনে আমরা করি নাই, আপনার ফেরেশতা অতিরিক্ত লিখছে। আল্লাহ বলবেন, কি ব্যাপার ফেরেশতারা? আল্লাহ তার জীবনের অডিও আছে, অডিও বাজাও। অডিও বাজাইলে কই কি কইছেন, কই কারে গালি দিবেন, মা বাবার সাথে ব্যবহার, আলেম ওলামাদের সাথে কোথায় দুর্ব্যবহার করছেন, এগুলি অডিওর মধ্যে বাজবে। বাজার পরে সে মাথা চাহি দিবে, মনে হয় এটাও আমি করি নাই। মসজিদের ইমাম সাহেব হুজুরকে আমি সব সময় সম্মান করছি, কোনোদিন সম্মান ছাড়া কথা বলি নাই, এটা মনে আমি করি নাই। আল্লাহ বলবেন, এই ফেরেশতা অডিও বন্ধ করো, ভিডিওটা ছাড়ো। বাজানো একটা সেকেন্ড, একটা কদম, একটা মুহূর্ত ফাঁকি দিয়া যাইবার ক্ষমতা